হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো কিভাবে ফেসবুক পেআউট অ্যাকাউন্ট সেট আপ করবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আপনার ফোনে ফেসবুক অ্যাপস থেকে ফেসবুকে চলে আসবেন। এখান থেকে উপরে থ্রি ডট লাইন অপশন দেখতে পারবেন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে একটা ক্লিক করবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর সাইটে বাম দিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর মনিটাইজেশন অপশনে দেখতে পারবেন। এখানে একটা ক্লিক এখানে কন্টিনিউ অপশন একটা ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখানে বলতেছে কান্ট্রি সিলেক্ট করতে। তো আপনারা কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। তারপর নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে বিজনেস টাইপ। তো বিজনেস টাইপ অপশনে এখানে দেবেন ইন্ডিভিজুয়াল সোলার প্যানেল। আপনারা যদি আমার মতো ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর হন তাহলে ইন্ডিভিজুয়াল সোলার প্যানেল দিবেন, আর না হলে আপনার অন্যটা দিবেন। তারপর এখানে সবাই একটা বড় ভুল করে ইউটিউবে ফেসবুকে যে নামটা আছে এই নামটাই দিয়ে ফেলে। আপনারা কখনোই এই কাজটা করবেন না। এখানে আপনার যে আইডি দিয়ে টিন অ্যাকাউন্ট বা ব্যাংক অ্যাকাউন্ট খোলা আছে যে নামে ওই নামটা দিয়ে দিবেন। তো আমি আমার নামটা দিয়ে দিতেছি, আপনি আপনার নামটা দিয়ে দিবেন। তারপর নিচে দেখতে পাবেন ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থ অপশনটা আপনার ডেট অফ বার্থটা দিয়ে দিবেন। তারপর এখানে যে প্রাইমারি অ্যাড্রেস বলতে আপনার এলাকার নাম বোঝায়। তো আপনার এলাকার নামটা এখানে দিয়ে দিবেন। তারপর বলছে যে সিটি সিলেক্ট করতে। তো আমার সিটি হচ্ছে নীলফামারী, আমি নীলফামারীটা সিলেক্ট করতেছি। আপনার যেটা হয় সিলেক্ট করে নেবেন। তারপর বলতেছে জিপ কোড বা পোস্টাল কোড। পোস্টাল কোডটা কোথায় পাবেন? আপনার আইডি কার্ডের পিছন পাশে ডাকঘর অপশন আছে, এই ডাকঘরে পরে আপনার পোস্টাল কোডটা দেখতে পারবেন। তো যার যার আইডিতে যেরকম পোস্টাল কোড আছে দিয়ে দেবেন। আমি আমার পোস্টাল কোডটা দিয়ে দিয়েছি। তারপর নিচে দেখবেন ফোন অপশন। তো ফোন নাম্বার আপনার যে আইডি কার্ড দিয়ে সিম তোলা আছে যে নাম্বারটা ওই নাম্বারটা দিয়ে দিবেন। তারপর নিচে আছে ইমেল। তো আপনার একটা সচল ইমেল দিয়ে দিবেন। তো আমি আমার ইমেলটা দিয়ে দিতেছি। তারপর টিন নাম্বার চাইতেছে। তো আপনার আইডি কার্ড দিয়ে যে টিন নাম্বারটা খোলা আছে সেই টিন নাম্বার অ্যাকাউন্টটা দিয়ে দিবেন। আমি আমার টিন নাম্বার অ্যাকাউন্টটা দিয়ে দিতেছি। তারপর এখানে একটা টিক মার্ক অপশন দেখতে পারবেন, এখানে একটা ক্লিক করবেন, করে নেক্সটে চলে যাবেন। নেক্সটে চলে আসার পর এখানে বলতেছে ব্যাংক অ্যাকাউন্ট সেট করার। আপনি কি ম্যানুয়ালি ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করতে যাচ্ছেন না পেপাল? তো বাংলাদেশের জন্য পেপাল গ্রহণযোগ্য নয়। তো আপনাকে ম্যানুয়ালি ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করতে হবে। তো আমি ১ নাম্বার অপশনে ক্লিক করতেছি। ১ নাম্বার অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার উপরে সব বায়োডাটা দিবে, আপনার জন্ম তারিখ, নাম সব দিবে। দেওয়ার পর নিচে একটা অপশন দেখাবে সুইফট কোড। তো এখানে একটা সুইফট কোড দিয়ে দিবেন। সুইফট কোডটা কোথায় পাবেন? আপনি যে আইডি দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলছেন এই ব্যাংক অ্যাকাউন্টে একটা সুইফট কোড পাওয়া যায়। প্রতিটা ব্যাংক অ্যাকাউন্টেরই একটা সুইফট কোড আছে। তো আমি আমার সুইফট কোডটা দিয়ে দিতেছি, আপনি আমার সুইফট কোডটা দিয়ে দিবেন। তারপরে নেক্সট অপশনে একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লাগবে। তো আপনি যে ব্যাংকটা খুলছেন এইখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন। আবার নিচে আরেকটা অপশন দেখতে পারবেন, এখানে আপনার ওই অ্যাকাউন্ট নাম্বারটাই বসে দিবেন। এখানে কনফার্ম ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়ে গেলে লিঙ্ক পেয়ার মেথডে একটা ক্লিক করবেন। পর এখানে দেখতে পাবেন অ্যাড ট্যাক্স ইনফো। অ্যাড ট্যাক্স ইনফোতে একটা ক্লিক করবেন। অ্যাড ট্যাক্স ইনফোতে ক্লিক করার পর এখানে আপনার আইডিটা দেখতে পারবেন। তো কন্টিনিউ অ্যাজ এ ক্লিক করবেন। কন্টিনিউ অ্যাজ এ ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পারেন। ফার্স্টলি ট্যাক্স ইনফরমেশন অপশন। তো হোয়াট ইজ ইউর ট্যাক্স ক্লাসিফিকেশন, এখানে ইন্ডিভিজুয়ালে থাকবে। আর এআর ইউ যে ইউএস সিটিজেন, এখানে আপনি ইয়েস হলে ইয়েস করবেন, নো হলে নো করবেন। সো আমি বাংলাদেশি, সো আমি নো করতেছি, আপনি নো করে দিবেন। তারপর নিচে একটা অপশন দেখতে পারবেন, এখানে নো করে দিবেন। নো করে দেওয়ার পর নেক্সট অপশনে একটা ক্লিক করবেন। এখানে আবার আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে। তো আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এখানে একটা অপশন দেখতে পারবেন, আই হ্যাভ নন ইউজ টিন। সো এখানে আপনার টিন নাম্বারটা দেখাবে, এখানে যা আছে তাই থাকবে। আপনি নেক্সট অপশনে একটা ক্লিক করে দেবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর অ্যাড ইওর মেলিং অ্যাড্রেস দেখাবে, এখানে যা আছে তাই রাখবেন। নেক্সট একটা ক্লিক করে দিবেন।
নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে ৩ টা অপশন দেখতে পারবেন। এখানে ফার্স্ট অপশনটা একটা ক্লিক করবেন। জিরো অফ সার্ভিস উইল বি ফিজিক্যালি প্রমেট ইনসাইড এইখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সটে একটা ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এইখানে সিগনেচার এখানে একটা সিগনেচার চাইবে। সো আপনি যে আইডি দিয়া এই পেয়ার মেথডটা সেটআপ করতেছেন এই আইডি ওই অনুযায়ী একটা সিগনেচার করে দিবেন। সো আমি আমার সিগনেচারটা করে দিতেছি। আপনি আপনার সিগনেচারটা দিবেন। দিয়ে নেক্সট অপশনে একটা ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে কয়েকটা ইন্টারফেস দেখা যাবে। এখানে স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর সাবমিট ফর্ম আছে। তো আপনি সাবমিট ফর্মে ক্লিক করবেন। সাবমিট ফর্মে ক্লিক করার পর এখানে একটা ইন্টারফেস চলে আসবে। ইওর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট। সো এখানে ক্লিক করার পর আপনি ডান করে দিবেন। ডান করার পর আপনার হোম পেজে চলে আসবেন। হোম পেজে চলে এসে একটা রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দেওয়ার পর আবার 3 ডট লাইন অপশনে চলে যাবেন। 3 ডট লাইন অপশনে চলে যাওয়ার পর প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবেন। প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে আবার স্ক্রল করে কন্টেন্ট মনিটাইজেশন এ চলে যাবেন। এখানে চলে যেয়ে দেখতে পারবেন আপনার সেটআপটি পুনরায় কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে আমাকে মেসেজ করবেন। আমি অবশ্যই সলভ করার চেষ্টা করব।